হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিতায় রান্নাঘর। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন পকোড়ার রেসিপি। বর্ষার দিনে সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে গরম গরম চিকেন পকোড়া কার না ভালো লাগে বলো তো। চলো দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপিটা কিভাবে কি পদ্ধতিতে বানিয়েছি। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4-5টা ধনেপাতার গাছ কেটে ধুয়ে পরিষ্কার করা। এরপর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি 4 ফালি করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর নিয়ে নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। এরপর নিয়ে নিয়েছি একটা গোটা রসুন আর একটা বড় সাইজের গোটা আদার খণ্ড, পুরোটাই কেটে ধুয়ে পরিষ্কার করা। এরপর বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো। চলো দেখে নিই পেস্ট করার পরে কীরকম হলো মিশ্রণটা। এটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে গ্রিন কালার এসে গেছে। যেহেতু ধনেপাতা কাঁচা লঙ্কা বেশি পরিমাণে ছিল আর আদাটাও আমি দিয়েছি একটু বেশি পরিমাণে, কেননা যে কোনো ফ্রাইতে আদার সেন্টটা দারুণ লাগে। এরপর নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দেখতেই পাচ্ছ আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেস্ট করা মিশ্রণটা। আমি বন্ধুরা যে কোনো মাছ বা চিকেনের ফ্রাইয়ের মধ্যে ভিনিগারের থেকে বেশি লেবুটা পছন্দ করি, পাতিলেবুটা, কেননা পাতিলেবুর নিজস্ব একটা সেন্ট আছে যেটা ভিনিগারের মধ্যে নেই। আর জানো তো বন্ধুরা দুজনের কাজ একই। এরপর আমি ভালোভাবে মিশ্রণটার সাথে চিকেনটাকে মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমার মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সোয়া সস। আমি এখানে চিকেন পকোড়ার জন্য চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণের। এরপর দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা দেওয়ার পরে আমি আবার ভালো করে এই চিকেনটাকে মাখিয়ে নেবো সোয়া সস আর নুনের সাথে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি চিকেনটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। চিকেনটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার পরে তারপর আমি চিকেনের মধ্যে ডিম আর কর্নফ্লোর দেবো। ডিম আর কর্নফ্লোর মাখিয়ে নেওয়ার পরে তারপর আমি চিকেনটাকে ভাজবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। এরপর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর। কর্নফ্লোর আমি বাজার থেকে একটা ছোট বক্স নিয়েছিলাম, সেই বক্সটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার পুরো মিশ্রণটাকে মাখিয়ে নেবো। আমার চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়ায় তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি একটা একটা করে চিকেন দিয়ে দেবো। কড়ার মধ্যে তেলটা পরিমাণ বুঝে দিতে হবে যেন পকোড়াগুলো তেলের মধ্যে ডুবে থাকে, সেই মতন পরিমাণের কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে। চিকেনগুলো যখন তেলের মধ্যে ছাড়বো তখন গ্যাসের ফ্লেম থাকবে হাই। চিকেনগুলো উল্টে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো। চিকেনগুলো তেলের মধ্যে এমনভাবে ছাড়তে হবে যেন চিকেনগুলো গায়ে গায়ে না লেগে যায়। গায়ে গায়ে লেগে গেলে চিকেনগুলো জুড়ে যাবে, সেই বুঝে তেলের মধ্যে ছাড়তে হবে। চিকেনের একটা পাশ যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ উল্টানো যাবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনের একটা পাশ আমার ভালোভাবে ভাজা হয়ে যেতে একটা একটা করে ধরে ধরে আমি উল্টে দিয়েছি, আর একটা পাশ যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর চিকেনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে ভাজছি তেলের মধ্যে, সেইভাবেই তোমরা করবে। চিকেন পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম, কি মিডিয়াম টু লো। এই সময় হাই ফ্লেমে পকোড়া ভাজলে পকোড়াগুলো কি হবে, বাইরে থেকে পুড়ে যাবে, বাইরে থেকে লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে পকোড়াগুলো ভাজা খুবই দরকার। দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনের কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। চিকেন পকোড়াগুলো লালচে লালচে হয়ে এসেছে, মানে চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে এসেছে। ভিতরে চিকেনটা সিদ্ধও হয়ে গেছে, ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে পকোড়াগুলোকে তুলে নেব। আর একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার বন্ধুরা তেল থেকে ভালো করে ছেঁকে পকোড়াগুলোকে তুলে নেব। বন্ধুরা আমার চিকেন পকোড়া রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। যখন আমি তেল থেকে ছেঁকে পকোড়াগুলো তুলছিলাম তখন নিশ্চয়ই পকোড়ার আওয়াজ শুনে বুঝতেই পেরেছো পকোড়াগুলো কতটা ক্রাঞ্চি, কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা এবার চলো পকোড়ার প্লেটিং করে নিই। পকোড়াগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে প্লেটিং করে নিই। তোমরা বন্ধুরা চাইলে পকোড়ার মধ্যে একটু চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতেই পারো, এতে পকোড়াগুলো আরও টেস্টি হয়ে যাবে। আমিও একটু চাট মশলা ছড়িয়ে দিই খেতে টেস্টি হওয়ার জন্য।
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার ফেসবুকেও একটা পেজ আছে তিতায়ের রান্নাঘর, তোমরা সেই পেজটাকে লাইক করে দিও, ফলো করে দিও। তিতায়ের রান্নাঘর পেজেতেও নিত্য নতুন ভিডিও আপলোড হয়, তোমরা সেই ভিডিও লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো, চিকেন পকোড়ার রেসিপিটা, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।